জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছে ডাব্লিউবিজি বোর্ড। আমরা এই ভিডিওর সাহায্যে এটা বলবো কিভাবে তুমি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে, এবং আমি একটা র্যাঙ্ক কার্ড নিয়ে এসেছি। সেই র্যাঙ্ক কার্ড দেখিয়ে তোমাদেরকে বলে দেবো যে কারা কারা কাউন্সিলিংয়ে এলিজিবল আর কারা কারা কাউন্সিলিংয়ে এলিজিবল নয়। এবং পরবর্তী একটা ভিডিও আসবে, সেইখানে বিভিন্ন র্যাঙ্ক কার্ড সম্পর্কে তোমরা জানতে পারবে এবং কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে সেটাও জানতে পারবে। তার জন্য যদি সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। সবথেকে প্রথমে দেখো, তোমরা ডাব্লিউবিজির আন্ডারে যে জেনফাস ইউজি আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ডাব্লিউবিজি আন্ডারে জেনফাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে এইরকম ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, যেইখানে যদি আমি একটু বড় করে দেখাই তাহলে এরকম একটা অপশন পাবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড র্যাঙ্ক কার্ড ফর জেনফাস ইউজি 2024। এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ পাবে, যেইখানে তোমাদেরকে দুটো জিনিস দিতে হবে। সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থের ডে, মাস এবং ইয়ার। ডেট অফ বার্থ আর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটো দেওয়ার পর এখানে সিকিউরিটি পিন অর্থাৎ নিচের দিকে যে আছে সিকিউরিটি পিন সেটা তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে নিচে সাইন ইন অপশান আছে ব্লু কালারের, সেইটা কিন্তু ক্লিক করতে হবে। এই যে সাইন ইনে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা পেজ পাবে, যেইখানে অনেকগুলো বক্স পাবে। এই বক্সের মধ্যে সবচেয়ে নিচের দিকে দেখো লেখা আছে র্যাঙ্ক বা স্কোর কার্ড, সেইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই যে এইখানে ক্লিক করার পর মেনলি এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ পাবে, যেইখানে সবুজ কালার লেখা আছে ডাউনলোড র্যাঙ্ক কার্ড। এইখানে ক্লিক করলেই তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ডটি দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমি একটা র্যাঙ্ক কার্ড নিয়ে হাজির হয়েছি। এইখানে কিছু জিনিস তোমাদের বোঝার আছে, সেগুলো হচ্ছে সবথেকে প্রথমে দেখো র্যাঙ্ক কার্ডের এর হচ্ছে পেপার ওয়ান এর মার্কস আইছে 62.66। এর র্যাঙ্ক এসেছে জেনারেল র্যাঙ্ক, সেটা হচ্ছে 307। এবং এদিকে দেখো পেপার টু এর ক্ষেত্রে 77 মার্কস এসেছে এবং বিএমআর র্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 194। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু পেপার 1 এবং পেপার 2 দুটোতেই আশা করছি চান্স পেয়ে যাবে। আশা করছি না, এটা সিওরিটি আছে যে চান্স পাবেই। ঠিক আছে, এরপরে তোমাদের দেখাচ্ছি কারা কারা কাউন্সিলিংয়ে এলিজিবল, কারা কারা কাউন্সিলিংয়ে এলিজিবল নয়। দেখো র্যাঙ্ক কার্ডের নিচের দিকে তোমরা যদি আসো তাহলে তোমরা দেখতে পাবে এইখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে যে 50% অর্থাৎ 30.75, 45% 29.4167 এবং 40% মানে 28.0833। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50% এবং ওবিসি এরকম কাস্ট ওয়াইজ 45 আর 40, এসটি এরকম একটা ব্যাপার আছে। তো যাদের এর কমে মার্কস আছে তারা কিন্তু এলিজিবল নয়। সবথেকে প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে এত কিছু ভাবার দরকার নেই। তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ড দেখবে এবং র্যাঙ্ক কার্ডের পরে এরকম একটা বক্স আসবে র্যাঙ্ক কার্ডে আছে, সেইখানে তোমরা দেখতে পাবে সবথেকে প্রথম যে আছে সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ে তুমি এলিজিবল কিনা। যদি ইয়েস লেখা থাকে তাহলে তুমি এলিজিবল, যদি নো লেখা থাকে তাহলে তুমি এলিজিবল নয়, অর্থাৎ তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে না পার্টিকুলার সেই ডিপার্টমেন্টে। সেকেন্ড যে বক্স আছে সেইখানে দেখো বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্স, এখানে ইয়েস লেখা আছে তার জন্য এলিজিবল, যদি নো লেখা থাকতো তাহলে কিন্তু এলিজিবল নয়। এবং লাস্টে বিএইচের জন্য কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছিল তারা এলিজিবল, যারা এক্সাম দেয়নি তারা কিন্তু এলিজিবল নয়। এর কিন্তু যেহেতু এক্সাম দিয়েছিল তার জন্য বিএইচে এলিজিবল। ওকে, এই হচ্ছে ব্যাপার ছিল কারা এলিজিবল কারা এলিজিবল নয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলে যেও না। আর পরবর্তী একটা ভিডিওতে বিভিন্ন র্যাঙ্ক নিয়ে হাজির হচ্ছি, যেইখানে তোমরা মার্কস ভার্সেস র্যাঙ্ক অর্থাৎ কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে তোমরা জানতে পারবে। তার জন্য এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ টু অল।